শ্বশুরবাসায় থাকা অবস্থায় মাঝরাতে যদি কোনো মেয়ে শুনে যে তার মায়ের শরীরটা অনেক অসুস্থ, তাহলে কিন্তু কোনো মেয়ের চোখেই সে রাতে আর ঘুম আসবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আপনার সাথে কি কখনো এরকম হয়েছে যে মাঝরাতে শুনেছেন আপনার আম্মু অনেক অসুস্থ, কিন্তু তারপর আপনি যেতে পারছেন না তার কাছে দেখার জন্য? আমার সাথে ঠিক এরকমটাই হয়েছে। কালকে রাতে আমি যখন বাসায় ফোন দিই, তখন শুনি যে আম্মু অনেক অসুস্থ। তো অনেক বেশি রাত হয়ে যাওয়ার কারণে আমি বাসায় যেতে পারিনি আম্মুকে দেখার জন্য। অথচ আমার বাসা আমার বাবার বাসা থেকে অনেকটা কাছাকাছি। তারপরেও আমি যেতে পারিনি। কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। তো রাতে যেহেতু যেতে পারিনি, তাই ভাবছিলাম যে আমি কালকে সকালে তাড়াতাড়ি করে চলে যাব। তাই আজকে আমি অনেক তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে পড়েছি। আর এখন আমি আটা দিয়ে রুটি বানানোর চেষ্টা করছি, আম্মুর জন্য নিয়ে যাব। তো আমি ফুলানোর চেষ্টা করছিলাম রুটিগুলোকে, কিন্তু গাইস ফুলছেই না। দেখেন কি একটা অবস্থা। অনেক চেষ্টা করছিলাম ফুলানোর জন্য, যে ওই যে দেখেছিলাম ভিডিওতে ইউটিউবে, এরকম আটা সুন্দর করে পানি দিয়ে পাতলা করে বানিয়েও সুন্দর করে রুটির মতো ফুলিয়ে ফেলে। তো আমি সেটাই চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। তারপরে অনেকক্ষণ করার পর তারপর ভাবলাম যে না, দেরি হয়ে যাচ্ছে, তাই আমি তাড়াতাড়ি করে চাপটি বানিয়ে নিলাম। তো আটা চাপড়িগুলোকে আমি একটা বক্সে ভরে নিয়েছি। তারপরে এখন যাওয়ার জন্য যখন রেডি হতে যাব, তখন দেখি আমার শাশুড়ি হঠাৎ করে শরীরটা অসুস্থ হয়ে গিয়েছে। তো অসুস্থ শরীর নিয়ে তো আর রান্না করতে পারবে না। তাই আমি একেবারে রান্না করে দিয়ে তারপরে যাব। তাই তাড়াতাড়ি করে ঘরে দেখছিলাম যে কী আছে, তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। সকাল সকালই করলা ছিল, তাই করলা আর আলু দিয়ে এখন আমি এক পদ ভাজি করব। আর এদিকে আমি এই চাউলটাও আরও আগে বসিয়ে দিয়েছিলাম। তো চালটাও প্রায় ফুটে এসেছে। তো যখনই আমার বাবার বাসায় যাই, যদি দেখি যে আমার শাশুড়ির শরীরটা অনেক বেশি অসুস্থ, তাহলে আমি একেবারে রান্নাবাড়া করে কাজকর্ম শেষ করে তারপরে দিয়ে যাই। তো ভাজিটা হয়ে গিয়েছে, আর এদিকে আমি কয়েকটা পটলও ভেজে দিচ্ছি। তারপর ভাজিটা নামিয়ে ওই সাইড দিয়ে আমি মসুর ডালটা বসিয়ে দেবো। আর আমার শাশুড়ি যেহেতু একা মানুষ, তাই দুপুরে এত আইটেম দরকারও নেই। তাই আমি হালকা পাতলা কিছুর মধ্যেই রান্না করে দিয়ে গেলাম। আর ফাইনালি গাইস, এখন বাসা থেকে বের হলাম। তো রান্না বান্না করতে করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। এখন একটা গাড়ি পেলেই হয়। আর গাইস, দুঃখের কথা কি বলবো, যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। এটা আমার সাথে সবসময় হয়, যখনই আমার বাবার বাসায় যাই তখনই একটা গাড়িও আমি পাই না সেদিন। তো সবসময় হেঁটেই যাওয়া লাগে বেশিরভাগ সময়। খুব কম সময়ে গাড়ি দিয়ে যাই। আর আজকে অনেক বেশি গরমও পড়েছে। তো তারপরও এত কষ্ট করেই বাসায় যাচ্ছি আম্মুকে দেখার জন্য। আর যদি না যাই, তাহলে আমি বাসা থেকেই অনেক বেশি টেনশনে থাকবো। তাই কষ্ট করে হলেও যাচ্ছি, আম্মুকে দেখে আসি, তাহলে একটু মনটা ভালো লাগবে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ফুলগুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল, কারণ একই গাছে দুই রকমের ফুল। দেখো, একটা পিঙ্ক কালার, একটা হলুদ হলুদ কালার। আর গরমের কারণে জুনায়েদকে দেখো কি সুন্দর ছায়ার মধ্যে যে ওমরকে নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি বলছিলাম যে তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। কারণ আমার ভালো লাগছিল না, শুধু একটা কথাই ভাবছিলাম যে কখন বাসায় যাব আর কখন একটু আম্মুকে দেখবো। আর এই তো আমরা এখন বাসায় চলে এসেছি। আর আমার আম্মুকে দেখে এখন একটু ভালোই লাগছিল, কারণ আগে থেকে একটু ভালো হয়েছে শরীরটা। আর আমার ছেলে তো গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ছে, কারণ আজকে একটু সকাল সকাল উঠেছে, তাই নানুদের বাসায় এসে একটুখানি খেলাধুলা করে ঘুমিয়ে পড়ছে। আর আমরা ভাই বোনের একসাথে হলে সবসময় অনেক বেশি আনন্দ হয়। তো আজকে ওরা বলছিল যে উনো গেম খেলবে, আর আমি এই গেমের ভালো করে সবকিছু বুঝিও না, মোটামুটি অল্প কিছু বুঝি আর কি। আর এই গেমের মধ্যে এই কার্ডগুলো সবাইকে ভাগ করে দিবে, যার কার্ডগুলো আগে শেষ হয়ে যাবে সেই হবে উইনার। তো এতটুকু আমি বুঝি, এতটুকু আমার জন্য যথেষ্ট। আরো অনেকগুলো নিয়ম আছে, ওগুলো আমি সবগুলো জানি না। তারপরে যতটুকু জানি ওদেরকে জিজ্ঞেস করে করে তারপর খেলবো। আর এই গেমের আরেকটা রুলস আছে, এটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। এটা গেমের মধ্যে প্লাস যে খাবে তাকে যে কয়টা প্লাস খাবে সে কয়টা গুটি তাকে এক্সট্রা ভাবে দেওয়া হবে। আর এই জিনিসটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই গেমের মধ্যে। তো কার্ড দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা খেলাটাকে স্টার্ট করব। ওরা তো সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে, কিন্তু আমি তো গাইস বুঝতে পারছিলাম না, তাই ওদের কাছ থেকে জিজ্ঞেস করছিলাম যে এখন আমি কোন কার্ডটা দিব। তো ওইখানে জুবাইদ 1 দিয়েছে আর লাল কালার দিয়েছে। তো আমার কাছে যদি লাল কালারটা থাকতো তাহলে আমি লাল কালারটা দিতাম, কিন্তু আমার কাছে যেহেতু লাল কালার নেই কিন্তু 1 আছে, তাই 1টাকেই দিলাম। তো আমি নিজে নিজে যতটুকু পারি ততটুকু তো খেলছিলাম। তারপরে যেগুলো না পারি, যেগুলো না বুঝতে পারছিলাম, সেগুলো ওদের কাছ থেকে জিজ্ঞেস করে তারপর দিচ্ছি। আর জুবাইদ একটা 10+ দিয়ে উইনার হয়ে গেল, কারণ ওর সব কার্ড শেষ হয়ে গিয়েছে আর আমাদের এখনো কার্ড বাকি রয়েছে। আর আমার কাছে দেখো আর কতগুলো কার্ড রয়েছে, এই কার্ডগুলোই শেষ হয়নি, আরো 4টা কার্ড আমি এক্সট্রা পেয়ে গেলাম। দেখো কি একটা অবস্থা, কিভাবে জিতবো আল্লাহই জানে। তারপর জুনায়েদ 2+ দিয়েছে, আমি একটা 4+ দিয়ে জুনায়েদকে 6টা গুটি খাওয়াই দিলাম। তো জুনায়েদকে আবার এক্সট্রা 6টা গুটি দেওয়া হলো, ওর কিন্তু 6টা গুটি বেড়ে গেল। এটা দেখে মনের মধ্যে আমার অনেক বেশি আনন্দ লাগছিল। তারপর আমিও 3টা গুটি আবার এক্সট্রা পেয়ে গেলাম।
তো এখন দেখো আমার কতগুলো কাট হয়ে গিয়েছে। তারপর দেখো এই জুনায়েদকে আবার 8টা এক্সট্রা গুটি বাড়িয়ে দেওয়া হলো। এটা দেখে তো আমার আরো অনেক বেশি আনন্দ লাগছে। তারপর হচ্ছে দেখি খেলতে খেলতে যে কে জিতে, মনে হচ্ছে জুনায়েদই হারবে। তারপরে দেখো খেলতে খেলতে আমি জিতে গেলাম। তারপর এখন শুধু ইউনুস আর জুনায়েদ আছে। তারপর ইউনুসে জিতে গেল। আজকের খেলার মধ্যে জুনায়েদ হচ্ছে হেরে গিয়েছে, সবার লাস্ট হয়েছে। তারপর গেম শেষ হওয়ার পর আমরা সবাই আমাদের বড় ভাবিদের বাসায় চলে আসলাম। আর দেখো এখান থেকে আমাদের এই রাস্তার ভিউটা এত বেশি সুন্দর লাগছে, কি আর বলবো। তাই আমি হচ্ছে ভিডিও করে নিলাম যে এত সুন্দর একটা প্লেস। কারেন্ট গেল, জুনায়েদ জুবাইদ ওরা সবাই এখানে এসে বসে থাকে, কারণ এখান দিয়ে বাতাস আসে সবসময়। আর এইদিকে আমার একটা জ্যাঠাতো ভাই হচ্ছে কোথা থেকে যেন চালতা চুরি করে নিয়ে আসছিল। তো আমাদেরকে বলছিল যে চালতা আচার বানিয়ে খাওয়াবে। তো এই চুরির কথাটা কিন্তু আমি বলিনি, এটা কিন্তু ভাইয়া নিজে মুখেই বলেছে যে এটা যেন উনি কোথা থেকে চুরি করে নিয়ে আসছে। তো যাই হোক, একটা চালতা থেকে অর্ধেক হচ্ছে ভাইয়া মুসুরির ডাল রান্না করেছে, আর অর্ধেক এখন আমাদের জন্য ভর্তা বানাবে। তো আমি আসছিলাম ভাইয়ার কোনো হেল্প লাগবে কিনা এটা দেখার জন্য, কিন্তু ভাইয়া বললো যে কোনো হেল্প লাগবে না। তো ভাইয়া একাই বানাচ্ছে আর আমি শুধু বসে বসে দেখছি আর ভিডিও করছি। যাই হোক, এখন আমাদের চালতা আচারটা রেডি হয়ে গিয়েছে, আর সবাইকে দেওয়ার আগে আমি একটুখানি খেয়ে টেস্ট করে নিচ্ছি যে কেমন হয়েছে। তো ভাইয়া অনেক মজা করে চালতার আচারটা বানিয়েছে। তো এখন এটাকে সবার কাছে নিয়ে যাব, সবাই মিলে একসাথে বসে বসে খাবো। সবাই একসাথে মিলেমিশে খাওয়ার মজাই কিন্তু আলাদা। একা খেলে যে জিনিসটা ভালো লাগে না, কিন্তু সবাই মিলেমিশে খেলে কিন্তু সেই জিনিসটাই অনেক বেশি মজা লাগে। যাই হোক, আচারটা খেয়ে আমরা সবাই ভাইয়াকে বলছিলাম যে অনেক মজা হয়েছে আচারটা। তারপর এখন আমরা বাসায় চলে যাবো, তাই রেডি হয়ে গিয়েছি। আর আমার শ্বশুর বাসা থেকে বাবার বাসা অনেক কাছেই, তাই হচ্ছে সকালে এসে আবার বিকেলে চলে যেতে পারি। তো এখন কিন্তু একটু পরে মাগরিব আজান দিয়ে দিবে, সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। তো তখন হচ্ছে যাওয়ার সময় একটা গাড়িও পাইনি, কিন্তু এখন হচ্ছে একটা গাড়ি পেয়েছি, তাই একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর এই তো মাগরিব আজান দেওয়ার আগেই আমরা বাসায় চলে আসলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।